আল্লাহ ইচ্ছা করে কিচ্ছু নামাতে চান না। আমরা যা করি এটা ইনপুট দেওয়ার পর এটা আউটপুট আসে। কোরআনে কারিমে ব্যাপারে জানিয়েছেন সূরা রুমের 41 নম্বর আয়াতে, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর বিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরি আয়া। আল্লাহ পাক বলেন, জলে স্থলে যে বিপদ আপদ মুসিবত গজব গুলো দেখতে পাও, একটাও আমি দিতে চাই না। এগুলো সব তোমার দুই হাতের কামাই। কেন এগুলো দেয় জানো? লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু, আমি মজা চাকাতে চাই, স্বাদ আস্বাদন করাতে চাই। তোমরা যে অপরাধ গুলো করো, আমল করো, কাজ করো, এই কাজের কিছু প্রতিদান আমি দুনিয়ায় পাঠাইলে আল্লাহুম ইয়ারজিউন, আশা করি তোমরা ফিরে আসবে। কিন্তু আমার আল্লাহর আফসোস, ফিরে তো আসো না, তোমাদের বৃদ্ধি আরো বাড়ে। কথা বলেন না কেন? সূরা শুরার 30 নম্বর আয়াতে আল্লাহ আরেকটু বিস্তারিত ভাবে আয়াতে দিয়েছেন, ওয়ামা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। জলস্থলে যে বিপদ আপদ মুসিবত গুলো আসে, সব কিন্তু তোমাদের হাতের কামাই করা। অধিকাংশই তো আমি আল্লাহ মাফ করে দেই। তাছাড়া যত অপরাধ তোমরা দুনিয়ায় সংগঠিত করো, সবগুলো তো উপরে উঠতেছে। এগুলো যদি আমি আল্লাহ গজব আর আযাব নাযিল করি, শ্বাস ফেলার সময় পেতে না। সুতরাং আমাদের উচিত হবে আয়াত থেকে শিক্ষা নেওয়া। আমরা দেখি আল্লাহ আয়াত দিয়ে কি জানাতে চাচ্ছেন। প্রথমে উদাহরণ দিচ্ছেন আল্লাহ, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান। দরাবা মানে দৃষ্টান্ত দেওয়া। এই দৃষ্টান্ত, উদাহরণ, উপমা দিচ্ছে কে? এই দেখেন, ওয়া দারাবাল্লাহু মাসালান ক্বরিয়াতান কানাত আমিনাতাম মুতমাইন্না। আল্লাহ বলেন, আমি নিজে উদাহরণ দিলাম, উপমা দিলাম, দৃষ্টান্ত দিলাম একটা গ্রামের। কি সেই গ্রামে ছিল জানো? ওই গ্রামের মানুষগুলো এবং নিশ্চিন্ত ছিল। তাফসিরে ইবনে কাসিরের ভেতরে ব্যাখ্যায় লিখেছে, এই গ্রাম বলতে আল্লাহ মক্কা শরীফকে বুঝিয়েছেন। ওই জামানা পর্যন্ত মানুষ, তামাম দুনিয়া এমন কাবার আশপাশ পর্যন্ত কেউ নিরাপদে ছিল না। চুরি ডাকাতি, সন্ত্রাসী, চিন্তায় মানুষের কোনো গ্যারান্টি ছিল না বেঁচে থাকার আশপাশে। কিন্তু কাবার আশপাশগুলোতে যারা কাবার চত্বরের ভেতরে আসবে, আল্লাহ তাদের নিরাপদ এবং নিশ্চিন্ত করে দিয়েছিলেন। আল্লাহ বলেন, এতটুকু আমি শেষ করিনি। ইয়াতিহা রিজকুহা রাগাদাম মিন কুল্লি মাকান। বিভিন্ন জায়গা থেকে আমি আল্লাহ তাদের জীবন উপকরণ পাঠিয়েছিলাম। আশপাশে ইয়েমেন ছিল, সিরিয়া ছিল। আজকে সিরিয়া বিজয় হয়নি। এই সমস্ত আশপাশ দেশ থেকে তাদের রিস্কের যে জীবন উপকরণ লাগে, রিজিক, সব আমি পাঠাতাম। আশপাশের মানুষগুলো যে ইমানদার ছিল তা না, কিন্তু ওই মানুষগুলোর বিবেক ছিল। ওর বিবেকের উপরে আমি আল্লাহ এমন ভাবে আঘাত দিয়েছিলাম, বাধ্য হয়ে তারা এদের জন্য খাবার পাঠিয়ে দিত, জীবন উপকরণ যা লাগে জীবন চলতে সব তারা পাঠাতো। কিন্তু তাদের এইটা আমি সেট করে দিলাম, তাদের নিরাপত্তা তুলে নিয়েছি, তাদের নিশ্চিন্ত হওয়া এগুলো আমি আল্লাহ বন্ধ করে দিয়ে, ফাযাকাল্লাহু লিবাসাল জুই ওয়াল খাউফ, আমি আল্লাহ পোশাক পরিয়ে দিলাম তাদের আচ্ছাদন করানোর জন্য। 1 নাম্বার ক্ষুধার পোশাক, 2 নাম্বার ভয়ের পোশাক। বিমা কানু ইয়াসমাউন, কারণ তারা যা করতো তার বিনিময়ে। এই যে এটা বাংলা অর্থ ছিল, এটার 1 নাম্বার কারণ আল্লাহ আয়াতের মাঝখানে 3টা শব্দ দিয়ে বুঝিয়েছেন কেন আমি এই নিরাপদ এবং নিশ্চিন্ত এটা বন্ধ করে দিয়ে এই ক্ষুধা এবং ভয়ের পোশাক পরিয়েছিলাম জানো। ফাকাফারাত বিআনউমিল্লাহ, তারা আমি আল্লাহর নিয়ামতের সাথে কুফরি করেছিল। কি করেছিল? এবার আমি বাংলাদেশের সাথে মিলাবো। আগে কাবা শরীফটা মিলিয়ে নেই। সূরা আলে ইমরান 4 নাম্বার পারার 1 নাম্বার পৃষ্ঠা।
7 নাম্বার লাইনের 93 নাম্বার আয়াতের মাঝে এটা আছে, দেখবেন ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেন যে এখানে প্রবেশ করে তাকে নিরাপত্তা দিয়ে দেয়। এই জায়গাটার নাম বাক্কা। বাক্কা মানে মক্কা। বাক্কা মানে কি? প্রাচীন নাম। ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। অবশ্যই পৃথিবীর প্রথম ঘর স্থাপিত হয়েছে যেটা, সেটা বাক্কায়। এই বাক্কা মানে মক্কা। আল্লাহ পাক বলেন এখানে যারা প্রবেশ করে মানুষগুলো নিরাপত্তা পেয়ে যায়। এটা দেন কে? এই কথা বোঝে, এটা দেন কে? আরো জোরে বলেন। বাংলাদেশ কি কাবা শরীফ? বলেন। কাবা শরীফ থেকে কত দূরে আমরা? 6010 কিলোমিটার দূরে আমরা। এখন এই 56,000 বর্গ মাইলের বাংলাদেশ যদি আমরা নিরাপদ এবং নিশ্চিন্ত করতে চাই, কাবা শরীফে আল্লাহ যেমন ভাবে তৈরি করেছেন, যেই নিরাপত্তা দিয়েছেন, ওইটা আমাদের এই দেশে তৈরি করা লাগবে। কাবার চত্বরের ভেতরে 1 নাম্বার আপনি কোনো শিরিক পাবেন না। এক কথা বলছেন না কেন? কোরআনে কারিমে আয়াতের দলিল পেয়েছি আমি তাফসিরে সূরা আনআম 7 নাম্বার পারা 17 নাম্বার পৃষ্ঠার 1ম নাম্বার লাইনের 82 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আম ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন যারা ঈমান আনে আর ঈমানের সাথে জুলুমকে মিশ্রণ করে না, এখানে জুলুম মানে শিরিক। জুলুম মানে কি? যারা ঈমানের সাথে শিরিককে মিশ্রণ করবে না, উলাইকা, এখানে গ্রামার জানে যারা জিজ্ঞাসা করেন উলাইকা ইসমে ইশারা দিয়ে আল্লাহ যারা হাত দিয়ে দেখাতে চায় যশোরের এই বাংলার মানুষগুলো, উলাইকা লাহুমুল আমন, এরাই নিরাপত্তার হকদার। সুবহানাল্লাহ বলতে পারেন না? তাহলে আমরা যদি যে আতঙ্কে এখন আছে আমাদের প্রতিবেশীদের দ্বারা, আতঙ্কে নেই, এই আতঙ্কগ্রস্ত যদি আমরা থাকতে না চাই, আমরা যদি সত্যি শান্তি, স্বস্তি, নিরাপত্তা এবং নিশ্চিন্তভাবে দেশে চলাফেরা করতে চাই, দল মত দেখা যাবে না। একটাই কাজ এখন আমাদের মালিকের হুকুম, শিরিক মুক্ত করা লাগবে দেশটাকে। কথা বলে না কেন? আমাদের বিশ্বাসের শিরিক, আমাদের কর্মের শিরিক, যত রকমের শিরিক বাংলাদেশে আছে সবগুলো যদি আমরা তুলে দিতে পারি, আমাদের এই দেশটাতেও কেউ আসলে সে কিন্তু নিরাপত্তা পেয়ে যাবে। আমরাও নিরাপদে বসবাস করতে পারবো। যত রকমের রিজিকের ব্যবস্থা আল্লাহ আমাদের জন্য করবে। প্রতিবেশী খারাপ হয়েছে তাতে কি? এই প্রতিবেশী ছাড়া যদি আশপাশের সবগুলো দেশ চলতে পারে, বাংলাদেশও চলতে পারবে। দরকার এদের সব বাদ দিয়ে দেবো, হারাম এদের সাথে সম্পর্ক রাখা। আমরা এখন সম্পর্ক রাখবো আমাদের পুরাতন ভাই পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, দরকার চীনের সাথে। ইয়াতিহা রিজকুহা মিন কুল্লি মাকান, প্রতিটি জায়গা থেকে রিজিক আসবে। ১৫০০ বছর আগে যদি আল্লাহ এটা করতে পারে, আমাদের জন্য পারবে না মানে? আল্লাহ কি এখন মুরব্বী হয়ে গেছে? এক কথা বলে না কেন? আমাদের বিশ্বাস আছে যে আল্লাহ যেমন ছিল ওই রকম আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ ওই সময় যদি পারে কাবা শরীফের, আমাদের এই দেশটাতেও পারবে যদি আমরা ওই ধরনের ইমানদার হতে পারি। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ পাক বলেন কোনো ভয় নাই, কোনো চিন্তা নেই, তোমরাই বিজয়ী হবে যদি মুমিন হতে পারো। তাহলে বিজয় দেওয়ার মালিক কে? মুমিন হওয়ার মালিক অবশ্যই আল্লাহ। আল্লাহ মুমিন হবে? আল্লাহ তো মুমিন আছে। আল্লাহর নাম মুমিন না? এক কথা বলেন না কেন? আল্লাহর যে ৫,০০০ নাম আছে আমরা ৯৯টা বেশি জানি, তার ভেতরে মুমিন আছে না নেই? তাহলে মুমিন তো আল্লাহ আছে। আল্লাহর মুমিন হওয়া দরকার নেই, মুমিন হওয়া লাগবে কাদের? বিজয় দেবে কে? কোনো চিন্তা নেই, কোনো দুঃখ নেই। কারণ যারা আমরা এই কথা বলে ফেলেছি, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
লিল্লাহি রাব্বিল আলামিন। এই কথা যারা সত্যি আমরা মন দিয়ে, প্রাণ দিয়ে, মুখ দিয়ে বলে ফেলেছি, আমি নামাজ আল্লাহর জন্যে, আমার বেঁচে থাকা আল্লাহর জন্যে, আমার কোরবানি আল্লাহর জন্যে, আমার মরে যাওয়া আল্লাহর জন্যে, এই মানুষগুলোর তো বিন্দু মাত্র চিন্তা, টেনশন আসার কথা না। কথা বলেন ঠিক কিনা? এই মানুষের সংখ্যা আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত আমরা একটা জরিপ পেয়েছিলাম। এই যে বিশ্বাস যে আমার নামাজ, আমার কোরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, মাত্র 100 জনের 15 জন এই বিশ্বাস করতো। কিন্তু এই 3 মাস 10 দিনের ব্যবধানে আমার আল্লাহ এমন একটা নিয়ামত আমাদের দিয়েছেন, এখন 100 জনের 58 জন মানুষ চাইছে যে এই আয়াতটা আমাদের দেশে কায়েম হোক। 15 জন থেকে 3 মাসে যদি 58 জন হয়ে যায়, কিছুদিন যেতে দেন, এদেশের 100 জনের 100 জন মানুষ চাইবে এই দুনিয়ায় আল্লাহর বিধান কায়েম হোক। ওইটাই সফলতা। যত ষড়যন্ত্র হচ্ছে, কোনো কলকাঠিতে পা দেবেন না, কোনো উস্কানিতে পা দেবেন না, কিচ্ছু হয়নি দেশের। ওরা সাইফুল ইসলাম আলিফকে হত্যা করার মাধ্যমে একটা ইস্যু তৈরি করে অস্থিতিশীল পরিবেশ বানাতে চেয়েছিল। যখন দেখেছে না এরা তো পা দেয় না, আবার আর একটা তৈরি করবে। যত কিছু হয়ে যায় যাক, আমরা কিন্তু উহুদের ময়দানের মতো আছি। নবীজির কথা না মেনে উহুদের ময়দানে প্রথমে বিজয় হয়ে গেছে, এই কথা বিশ্বাস করে যারা গনিমতের মাল পোড়াতে গিয়েছে তখনই কিন্তু আক্রমণ হয়েছে। কথা বলে না কেন? এজন্য আমরা বিজয় পেয়েছি, কিন্তু নবীর হুকুম যেটা আছে এই বিজয়কে ধরে রাখতে হলে আল্লাহর বিধানটা চালু করা লাগবে। আরো জোরে বলেন, নাই তো এই ষড়যন্ত্র থামছে না, থামবে না। আর এখন যদি আমরা কেউ ঘাট, কেউ বাজার, কেউ নৌকা, কেউ লঞ্চ, কেউ ঘাট, কেউ ব্রিজ, এগুলো যদি এখন গনিমতের মাল মনে করে আরম্ভ করতে চায়, ওরা কিন্তু বসে নেই। খালিদ বিন ওয়ালিদের মতো নেতৃত্ব দিয়ে আমাদেরকে আবার লাশ বানিয়ে ফেলবে। আর একবার যদি এবার পিছিয়ে যান, এদেশে কিন্তু 50 বছর আর ইসলাম আসবে না। সময় সুযোগ আল্লাহ একটু তৈরি করে দিয়েছে। কোন জাতি যদি নিজেদেরকে পরিবর্তনের জন্য চেষ্টা না চালায়, আল্লাহর অত দায় পড়ে না যে আল্লাহ জোর করে আপনাকে পরিবর্তন করে দেবে। ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। অবশ্যই আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ তারা নিজেদের ভাগ্য নিজেরা পরিবর্তন করার চেষ্টা না করে। ও বাংলার মুসলমানেরা, এটা কিন্তু রেকর্ড হচ্ছে, কালকেই সারা দেশে যাবে। আমার সামনে শুধু এই 50,000 মানুষ না, এখন 18 কোটি মানুষ নিয়ে কথা বলছি। সাবধান, আমরা নিজেদেরকে পরিবর্তনের সময় আল্লাহ হাতে তুলে দিয়েছে। এইটাও যদি এবার আপনি মিস করেন, ভুল করেন, বিশ্বাস করেন 53 বছর না 153 বছর পেছিয়ে যাওয়া লাগবে। রিস্কে নিয়ে কোনো চিন্তা নেই। ওরা যদি ভয় দেখায় যে রিজিক বন্ধ করে দেব, আমাদের আমদানি রপ্তানি যাক, ওর পাশে মায়ানমার আছে, ওর পাশে মালদ্বীপ আছে, ভুটান আছে, পাকিস্তান আছে, চীন আছে, আফগানিস্তান আছে, একটার সাথে ওদের সম্পর্ক ভালো না। ওরা যদি ভারত ছাড়া চলতে পারে, বাংলাদেশ চলবে, কোনো অসুবিধা হবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা আপনার মতো মুশরিক না, আমাদের ভেতরে আর কিছু না থাক, ঈমান আছে। আরো জোরে আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছে খুব দ্রুত তাড়াতাড়ি ব্যবসা বাণিজ্য যা আছে সব কাট করে দেন। এগুলো সব পাকিস্তানের সাথে, তুরস্কের সাথে, চীনের সাথে আরম্ভ করেন, এমনিতেই ভয়ে ওরা মরে যাবে। কারণ আমি তো ওই 17, 18, 19, 20, 4 বছর ওখানে প্রায় 1.5 মাস 2 মাস করে থাকতাম, ওদের আচরণ দেখেছি। কোরআনের ওই আয়াতের সাথে সূরা বাকারার 100 ভাগ ওদের মিল আছে। ওরা সব চাইতে বেশি ভয় পায় মরণকে। এই কথা বলে না কেন?